নমস্কার বন্ধুরা, আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাজারে এখন প্রচুর ছোট ইলিশ মাছ উঠেছে। ছেলে আজকে অনেক কটাই নিয়ে এসছে, তো আমার সব কটা লাগবে না, আমরা মা ছেলে দুজন মানুষ, তাই এখানে অল্প কটা নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে তুলে রেখেছি। এখানে মাছটা আমি নুন হলুদ মেখে রেখেছি আর কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট করে রেখেছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা একটু নেড়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবার দিয়ে দেব কালো জিরে, তারপরে যে কাঁচা লঙ্কা সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম ওখান থেকে আমি 2 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে একটু বাটি দিয়ে জলটাও দিয়ে দিলাম, নইলে সর্ষেটা পুড়ে যাবে বন্ধুরা। তারপরে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলার সাথে আমার ভালো করে মিশানো হয়ে গেছে। একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি জাস্ট একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা অনেক রকম করেই সর্ষে ইলিশ খেয়েছেন, আমি একটু অন্যরকমভাবে আজকে দেখাচ্ছি। যেই মাছটা নুন হলুদ মেখে রেখেছিলাম সেই মাছটা আমি একটা একটা করে মশলার উপরে দিয়ে দিচ্ছি। তারপরে মাছটা একটু এপিট ওপিট করে মশলার সাথে আমি উল্টে পাল্টে দেব। প্রত্যেকটা মাছ আমি উল্টে পাল্টে দিচ্ছি। পাশে গরম জল বসিয়ে রেখেছি, মাছটা একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে গরম জলটা দিয়ে দেব। মাছটা আমার উল্টানো পাল্টানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে দিলাম, জলটা একটু বেশিই দিয়েছি, মাছটা একটু সেদ্ধ হবে। তারপরে ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা এরকম মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এখন কাঁচা লঙ্কার খোসাগুলো প্রচণ্ড মোটা, সহজে সেদ্ধ হতে চায় না, শিলনোড়ায় বাটলেও বাটা হয় না, তাই লঙ্কাটা আমি একটু আগেই দিয়ে ঢেকে দিলাম, যাতে লঙ্কাটাও সেদ্ধ হয়ে যায় মাছটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়ে গেছে। একটু নেড়ে দিলাম ঢাকনাটা তুলে, তারপরে উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা একটু সর্ষের তেল হবে না তা তো হতে পারে না, কাঁচা সর্ষের তেলটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আমার ছোট ইলিশ মাছ সর্ষে বাটা রেডি। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আমার নতুন নতুন রেসিপি করার জন্য মনে উৎসাহ জাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আসছি, টাটা।